बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम राफुरा भाई रान्नारा भाई के इन्ना आছেন আমি তো আন্নাগো নোয়াখালীর এক বোন চলে এলাম ছোট্ট ভিডিও লয়ে আন্নাগো মাঝে তান্নাগো কার কি অবস্থা কমেন্টস করে জানাইয়েন আর একটু শরীর খারাপ আর কি তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ বয়সটা একটু ইগনোর করবেন আর কি তো চলেন কি করি রান্নাগুলো লগে দেয় যে এনের মধ্যে 3 গে পেঁয়াজ তারপরে আনের এক টুকরা বুকের মাংস দইনা পাতা তারপরে আর কাছে বাড়া রসুন আছিল না তখন আর কি তখন গোড়া রসুনের কোয়াই গুণ দিছিলাম তারপরে এনে 1 টেবিল চামচ আনের আদা বাটা দিছিলাম তারপরে 1 টেবিল চামচ আর কি আনের জিরা তারপর দইনা তারপরে গুঁড়া মরিচ দিছিলাম আর কি অল্প করে হলুদের গুঁড়াও দিছিলাম আর কি তারপরে একটু গরম মশলা দিছি আর কাছে কালা গোলমরিচের গুঁড়া আছিল না এটা লাই সাদাটা মারে দিছি কোনো ব্যাপার না একই তো কথা সাদা কালার ব্যবধান আর কি তারপরে লগে ডিম দিছিলাম তারপরে এই যে গিন্ডে এই ব্লান্ডার করে লইছিলাম আর কি রান্না করে একটু দেখাই জিনিসটা আসলে কিরকম অনেকটাই নরম আর কি অত বেশি শক্ত করতে করা লাগতো না আর কি তো এই যে রসুন এক রয়ে গেছে গেরাও না হালাই দিতেছিলাম বুঝিনি তারপরে এই যে দেখাই রান্না করে এরকম করলে হয়ে যাব অত লাগতো না আর কি সমস্যা হইতো না তো আসলে এটা যে রোলটার ভিতরে আসলে আমরা চিকেনটা দিই আর কি ওইটা সমোসার শীট যে কিনতে হাঞ্জা ওইটা হইলে সব থেকে বেশি ভালো হইতো তো এটা যেহেতু নাই তো কি করা নাই ইনস্ট্যান্ট বানাই লইতেছিলাম আর কি তো এই যে এনের মধ্যে নাই 1 কাপ ময়দার লগে অনেক তেল দিয়ে ভালোর মতো মাখি লইছিলাম এরকম শক্ত হয়ে গেলে মনে করবেন যে মাখাটা সুন্দর হয়েছে আর কি তারপরে আর কি হানি দিয়ে আস্তে আস্তে করে মাখি লইছে এই যে টাইট ফিট একটা ডো বানাই লইছিলাম 3 গে রুটিও বানা হালাইছি বুঝিনি জীবনটা যদি আসলে এরকম সহজ হইতো দিতাম আর ওই যেতো যেটা ভাবতাম এটা হইতো তাহলে অনেক ভালো হইতো ঠিক না ওইটাই আর কি যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে এই যে গুন্ডে বানাইছি বানানোর পরে অনেক 3 করে একসাথে করে বেলে বড় করে লই পাইপেনের মধ্যে একটু করে লইছিলাম তারপরে এই যে হাতলা উঠে গেছে তারপরে এই যে কার্ডি সাইড কোনো শেপ স্কোয়ার শেপের মতো করে লইবেন আর কি তারপরে বাকিটা মনে আনারা বুঝিয়ে হেলাইছেন চলেন পরবর্তী স্টেপে এই যে পাইপিং ব্যাগের ভিতরে এই যে আমরা যে কিমা করে রাখছিলাম আর কেটারে ঢুকাই যে কেকের ব্যাটার ক্রিম যেরকম ঢুকাই সুন্দর করে নিচের দিকে প্রেস করে আনবেন আনার পরে ছুরি কেসি দাবটি যেটা হারান সামনে এটা সাইজে মাথাটা কাটে নেবেন আসলে লিকুইডটা দিয়ে আনারা বুঝতে পারছেন এটা কতটুকু নরম করবো আর কি তারপরে এই যে আনারা এই জিনিসটা আসলে দেখি বুঝিনি তো হইব আসলে বুঝাই দেনের কিছু নাই তো এরকম ঘামের কাজ করবো আর কি ময়দার একটু ফানি দিয়ে গোলাই লইবেন তারপরে এই যে রুটি জিগারে আমরা বানালে সিগারে সুন্দর করে কাটিগার মাঝখানে দিয়ে রোলের মতো এই যে সুন্দর করে কাটে লইবেন মাশাআল্লাহ আসলে জিনিসটা অনেক স্বাদ হয়েছে আনারা একবার বানাইতেন হারেন আসলে কারগরে দিলে বুঝতো না যে এটা হাতে বানানি এত মাশাআল্লাহ করে এত স্বাদ হয়েছে তারপরে এই যে জিগিন এই পাশ ওই পাশ করে এই যে বেগুন বানাই লইছিলাম আর কি একটুও ছুটতো না দেখছেন মাশাআল্লাহ যে দেখতে যতটা সুন্দর খাইতে মশলা করে অনেক স্বাদ হয়েছে একবার ট্রাই করি গেন তারপরে এই যে পাইপে নৌকা তেল গরম করছিলাম কোরিয়ানের এগুন দিয়ে দিতেছিলাম আর কি দিয়ে ফিট করে বেগুনে আমরা বাজি লই বুঝছেন একটুও ছুটতো না আপনারা একবার হইলে অবশ্যই বানাইন যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন এই আর কি তো আরও ইউটিউব চ্যানেল আছে যদি কেউ ইউটিউব চ্যানেলের তাই দেন চ্যানেলগারে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজের তাই দেখলে পেজগারে এখানে ফলো করে দিয়ে লগে থাকবেন আর কি আর যদি ভালো না লাগে সাইডে যেতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে এই যে উগ্গা করে বেগুন বাজে লইছিলাম মাশাআল্লাহ তো চলে রান্নাঘরে একখানা ভাঙে দেয় ভিতরের কনসিস্টেন্সিটা আসলে কেমন হয়েছিল এই যে মুরগির মাংস বা চিকেন যেটাই কর না কেন মাশাআল্লাহ করে সুন্দর করে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে আর কি তো বানায়েন খাইয়েন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।